আসসালামু আলাইকুম। হ্যাপি হোমি হল থেকে ডাক্তার নীলুফা ইয়াসমিন। আজকে আমি কথা বলবো একজন ছোট্ট বাচ্চার মাকে কেন সব ধরনের অন্যায়ের প্রতিবাদ করা উচিত। আপনার চোখের সামনে যখন আপনার সোনামণিটি বড় হচ্ছে আর পরিবারের অন্য কেউ তাকে অন্যায়ভাবে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন অথবা বকাঝকা, অপমান করছে, আর আপনি দিনের পর দিন প্রতিবাদ না করে, কোনো কিছু না বলে সহ্য করে গেছেন, তখন সেই বাচ্চাটা প্রচণ্ডভাবে মানসিক দুর্বলতা নিয়ে বড় হবে, মানসিক নিরাপত্তাহীনতা নিয়ে বড় হবে। সে নিজেকে নিরাপদ ভাববে না, কারণ মনে করবে যে তার উপরে অন্যায়ভাবে নির্যাতন হচ্ছে, তাকে অপমান করছে, তার সাপোর্টে মা নাই, মা তার পক্ষে কথা বলে না। এমনকি অনেক পরিবার আছে যে আপনার উপরে মানে বাচ্চার মার উপরেও বিভিন্ন রকম নির্যাতন হয়, শারীরিক মানসিক নির্যাতন হয়। বাচ্চার মা মুখ বুজে সহ্য করে, কোনো কথা বলে না, প্রতিবাদও করে না। এইগুলো দেখে বাচ্চা যখন বড় হয়, বাচ্চাটা তখন ভাবে যে মা নির্যাতিত হচ্ছে, আমি নির্যাতিত হচ্ছি, মা তো প্রতিবাদ করছে না, তার মানে প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদের ভাষা সে শিখে না। তখন আপনি তো আপনার পরিবারে তাকে প্রতিবাদের ভাষা শিখাইলেন না, কিন্তু সে বড় হচ্ছে, তাকে তো বাইরে চলতে হবে, মিশতে হবে, তাকে তো প্রতিবাদের ভাষা জানতে হবে। এই ভাষাটা বাচ্চারা মার থেকে শিখে। সুতরাং বাচ্চাকে সুস্থ, সুন্দর, স্বাভাবিক মানসিকতায় গড়ে তুলতে হলে বাচ্চার মাকে স্পষ্টভাষী, বাচ্চার মাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, যেটা দেখে বাচ্চা সাহসী হবে। ভালো থাকবেন, নিজের প্রতি, বাচ্চার প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।